বন্ধুরা দেখুন আমার ড্রাগন গাছে কি পরিমাণ ফল সেট হয়েছে। দেখুন প্রতিটি ডালে দুটো তিনটে বা তারও বেশি ফল সেট হয়েছে। ফলগুলো আকারে ধীরে ধীরে বাড়ছে। এর আগের এক ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম এবং সেখানে আমি আলোচনা করেছিলাম যে জুন মাসের প্রথম সপ্তাহে ড্রাগন গাছের পরিচর্যা আমরা কীরকম করব যাতে গাছ থেকে আমরা অধিক পরিমাণে ফুল পেতে পারি। সেই সময় আমার গাছে অনেকগুলো ফল ছিল এবং প্রচুর ফুলের কুড়ি ছিল। ফুলগুলো ফুটে আজকে দেখুন সেগুলো থেকে ফল সেট হয়েছে। মাঝখানে প্রচণ্ড বৃষ্টি চলছিল, কিন্তু বৃষ্টিতে আমার গাছের ফল সেরকমভাবে কোনো ক্ষতি হয়নি, কারণ আমি সময় মতো এর হাত পরাগায়ন ফুলগুলোকে বৃষ্টির হাত থেকে বাঁচানোর ব্যবস্থা নিয়েছিলাম। বন্ধুরা আজকের ভিডিওয় আমি সেই বিষয়গুলোই আপনাদের সঙ্গে আলোচনা করব। এই সময় আপনারা ড্রাগন গাছ থেকে কিভাবে অধিক ফুল পাবেন, কিভাবে আপনারা ফল সেট করবেন, বৃষ্টির হাত থেকে কিভাবে আপনারা ড্রাগন ফুলগুলোকে রক্ষা করবেন। দেশ এবং বিদেশ থেকে যে সমস্ত দর্শক বন্ধুরা প্রথমবারের জন্য আমাদের চ্যানেলটি ভিজিট করছেন তাদের উদ্দেশ্যে বলবো, প্রতিবেদনটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন আর লাইক করবেন। নমস্কার বন্ধুরা, চ্যানেল ভার্সেটাইল গার্ডেনারে আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। বন্ধুরা জুন মাসের শেষে দেখুন আমার ড্রাগন গাছে কি পরিমাণ ফল সেট হয়েছে। এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি এবং আপনারা সেই ভিডিওটি অনেকে দেখেছেন, অনেক ভালোবাসা দিয়েছেন। আজকের এই প্রতিবেদনে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব এই সময় আপনাদের ছাদ বাগানে টবে এবং সবজির ক্যারেটে থাকা ড্রাগন গাছ থেকে অধিক পরিমাণ ফল কিভাবে পাবেন। এছাড়া যারা বাণিজ্যিকভাবেও ড্রাগন চাষ করছেন সেই সমস্ত কৃষক বন্ধুরাও আজকের এই ভিডিওটি দ্বারা ভীষণভাবে উপকৃত হবেন। যখনই বৃষ্টি হয় তখনই ড্রাগন গাছে নতুন করে প্রচুর ফুলের কুড়ি আসে, কিন্তু ফুলের কুড়ি আসার পর যখন ফুল ফোটে সেই সময় যদি বৃষ্টি হয় তাহলে ফুলগুলো নষ্ট হয়ে যায়। আমার বাগানেও কিছু কিছু ফুল এইভাবে নষ্ট হয়েছে, কিন্তু আমি ফুল ফোটার সঙ্গে সঙ্গেই সেই দিন রাত্রেই এই ফুলগুলোর হাত পরাগায়ন করি। হাত পরাগায়ন করার পর ফুলগুলোকে বাঁচানোর জন্য আমি একটা কাভারের ব্যবস্থা করি। আর আজকে একটা বিশেষ পদ্ধতি আপনাদের দেখাবো, অত্যন্ত একটা সহজ পদ্ধতি। হাত পরাগায়ন করার পর আপনারা ফুলগুলোকে কিভাবে বাঁচাতে পারেন এবং এতে আপনাদের কোনো খরচাও হবে না বা খুব একটা আপনাদের খাটালিও হবে না। তো বন্ধুরা এই সময় ড্রাগন গাছ থেকে প্রচুর ফুল পেতে আপনাদের গাছের গোড়ায় জৈব মিশ্র সার ব্যবহার করতে হবে। এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি যে আমি কিছু রাসায়নিক সার ব্যবহার করেছিলাম, যেমন 10-26-26। এছাড়া আরও বেশ কিছু রাসায়নিক সার, জৈব সার হিসাবে আমি পুরনো গোবর সার ব্যবহার করেছিলাম। বন্ধুরা রাসায়নিক সার মাটিতে থাকা ড্রাগন গাছে অবশ্যই মাঝে মাঝে প্রয়োগ করতে হবে। এখন দেখুন এই গাছে আমি আবার সার প্রয়োগ করেছি। এবার আমি রাসায়নিক সার ব্যবহার করিনি, আমি এখানে পুরনো গোবর সার ব্যবহার করেছি, তার সঙ্গে হাড়ের গুঁড়ো। যেহেতু গাছটি মাটিতে আছে তাই আমি 250 গ্রামের মতো হাড়ের গুঁড়ো, যেটাকে আমরা বোন মিল বলি, তার সঙ্গে 100 গ্রামের মতো শিংকুচি, কিছু পরিমাণ সিউইড গ্রেনিউল, আর মাঝে মাঝে এই গাছের যে স্প্রেগুলো আমি করে যাই আজকের ভিডিওতে আমি বিস্তারিত আপনাদের সঙ্গে আলোচনা করব। এই খুঁটিটি ছাড়াও ওই দিকেও আমার বেশ কয়েকটি ড্রাগন গাছ রয়েছে এবং সেগুলো বেশিরভাগই হাইব্রিড ভ্যারাইটি এবং তার মধ্যে রেয়ার ভ্যারাইটি যেমন ইসরায়েলি ইয়েলো ভ্যারাইটিও রয়েছে। সেখানে পরিস্থিতি আপনাদের এখন আমি দেখাই। দেখুন এই যে এইখানে খুঁটিটি রয়েছে, এই খুঁটিতে 5টি গাছ রয়েছে। এতে যেমন থাই হাইব্রিড রেড, বাংলাদেশের একটি ভ্যারাইটি যেটাকে আমরা রেড ভেলভেট বলি, ফল সেটও হয়েছে। দেখুন এর আগে রেড ভেলভেট একটি ফল আমি হারভেস্ট করেছিলাম, সেই সংক্রান্ত একটি শর্ট ভিডিও আমার চ্যানেলে আমি আপলোড করেছিলাম। সেই ফলের আকারও যথেষ্ট বড় হয়েছিল, মোটামুটি 450 গ্রামের মতো। এইগুলো সবই হলুদ ভ্যারাইটির ফুল। এই সব ফুলগুলোরে আমি হ্যান্ড পলিনেশন করেছি। হ্যান্ড পলিনেশন করার পর বৃষ্টির হাত থেকে বাঁচানোর জন্য আমি একটা পদ্ধতি আপনাদের দেখিয়েছিলাম, এই ধরনের জল খাওয়ার যে প্লাস্টিকের গ্লাসগুলো হয় সেগুলো দিয়ে মুখটা এইভাবে বন্ধ করে দেওয়া। আজকে আরেকটা নতুন পদ্ধতি আপনাদের আমি দেখাবো, যেটা আপনারা খুব সহজেই করতে পারেন। তো এই ফুলগুলোর পরাগায়ন করার পর ফুলগুলোকে কাভার করে দিয়েছিলাম, তাতে দেখুন খুব ভালোভাবে ফল সেট হয়েছে, একটি ফলও নষ্ট হয়নি। যে ফুলগুলো পচে গেছে এখন দেখুন এইখান থেকে এই ফুলের অংশটাকে আমি ফল থেকে আলাদা করে দেবো। এটা থাকলে ছত্রাকের আক্রমণ হবে। এখানে দেখুন বৃষ্টির কারণে এই ফুলগুলো পচতে শুরু করেছে, এই পচনের ফলে ছত্রাকের ইনফেকশন হবে, তারপরে সামনের দিকে যে ফলগুলোকে নষ্ট করতে পারে। সেই কারণে
ফুল ফোটার 2-3 দিন পর আমাদের এই কাজটি করে দিতে হবে। ফল থেকে শুকনো ফুল বা পচে যাওয়া ফুলগুলোকে এইভাবে আমাদের আলাদা করে দিতে হবে। এই যে দেখুন, খুব সহজ পদ্ধতি। আরেকবার আপনাদের আমি করে দেখাচ্ছি। এই যে দেখুন, এই অংশটা কিন্তু থেকে যাবে, এই অংশটা আমাদের ফেলে দিতে হবে। এইখানে দেখুন, আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে আপনারা এই কাজটি করবেন। এইভাবে ফলটাকে একটু ভালোভাবে ধরবেন, এরপরে গোড়ার দিকে একটু চাপ দিবেন, নিচের দিকে এইভাবে। দেখুন এই অংশটা ফেটে গেছে। আবার উপরের দিকে এইভাবে একটু চাপ দেবেন, সাইডে এইভাবে চাপ দেবেন দুদিকে। এরপর শুকনো ফুলের অংশটা দেখুন, ফুল থেকে এইভাবে আমরা আলাদা করে ফেলে দেব। এই ফুলগুলো 2 দিন আগেই ফুটেছিল, 1-2 দিন পর আমি সেই কাজটা করব। ফুলটা একটু শুকিয়ে যাওয়ার পর সেই কাজটা আমাদের করতে হবে। আর পরাগায়ন করার পর ফুলগুলোকে রক্ষা করার জন্য আপনাদের আমি দেখালাম যে আপনারা জল খাওয়ার গ্লাস এখানে দিয়ে দিতে পারেন। যখনই ফুল ফুটবে, যদি আপনারা দেখেন বিকেলের দিকে বৃষ্টি হচ্ছে, তখন আপনারা ফুলগুলোকে আগে থেকে কাভার করে দেবেন। এখানে আমি একটা পদ্ধতি দেখাচ্ছি। এই যে দেখুন, এই যে গার্ডার রয়েছে, এগুলো আমাদের বাড়িতেই থাকে। যেদিন বৃষ্টি হবে বা বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে, ফুল ফুটবে, তার আগে আপনারা এইভাবে গার্ডার দিয়ে ফুলের মুখটা বন্ধ করে দেবেন। এরপর রাত 9টা-10টার মধ্যে যখন ফুল সম্পূর্ণভাবে ফুটে যায়, তখন গার্ডারটা এইভাবে খুলবেন। খুলে হাত পরাগায়নের কাজ করবেন। কিভাবে আপনারা সেই কাজটি করবেন সেই সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে রয়েছে, আপনারা অবশ্যই দেখে নেবেন। তারপর আবার যদি বৃষ্টির সম্ভাবনা থাকে, হাত পরাগায়ন করার পরে আবার এইভাবে গার্ডারটা লাগিয়ে দেবেন, সকালের দিকে গার্ডারটা খুলে দেবেন। বন্ধুরা, এইভাবে যদি আপনারা এই কাজটি করতে পারেন, তাহলে আপনাদের সমস্ত ড্রাগন ফুলগুলোই বেঁচে যাবে। নিশ্চিত ফল সেট হবে, ফলের আকার বড় হবে, ফলের স্বাদও ভালো পাবেন আপনারা। বন্ধুরা, এইভাবে আপনারা এই কাজগুলো করুন। তার সঙ্গে সঙ্গে এই যে দেখুন, গাছের গোড়ায় আমি জৈব মিশ্র সার প্রয়োগ করেছি। এখানেও বোন মিল, সিংকুচি, তার সঙ্গে সঙ্গে এই যে দেখুন পুরনো গোবর সার। আপনাদের কাছে গোবর সার যদি না থাকে, আপনারা ভার্মি কম্পোস্ট ব্যবহার করতে পারেন। এই সময় গাছে অধিক ফুল পেতে গেলে ফসফেট এবং পটাশ জাতীয় খাবার আমাদের গাছে প্রয়োগ করতে হবে। আমি মাটিতে অল্প পরিমাণ এমওপিও ব্যবহার করেছি, মিউরেট অফ পটাশ। আপনারা আপনাদের ছাদ বাগানের ড্রাগন গাছগুলোর জন্য পাকা কলার খোসা জলে ভিজিয়ে সেই জলটাকে একটু ডাইলিউট করে গাছের গোড়ায় ব্যবহার করুন। পাকা কলার খোসার মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে। এছাড়া আয়রন এবং অন্যান্য বিভিন্ন মাইক্রোনিউট্রিয়েন্টও থাকে। সেটা এখন আপনারা ব্যবহার করতে পারেন। যারা সম্পূর্ণ জৈবভাবে করবেন, তারা ভার্মি কম্পোস্ট কিংবা পুরনো গোবর সার, সঙ্গে সঙ্গে হাড়ের গুঁড়ো, মোটামুটি গাছের আকার অনুসারে 1 থেকে 2 চামচ বোন মিল, যদি আপনাদের কাছে স্টিম বোন মিল থাকে সেটা খুবই ভালো, সেটা আপনারা ব্যবহার করতে পারেন। এছাড়া অল্প পরিমাণে সিংকুচি, অল্প পরিমাণ আপনারা রাসায়নিক পটাশ ব্যবহার করতে পারেন। যদি পাকা কলার খোসা আপনাদের কাছে না থাকে, সেক্ষেত্রে আপনারা এসওপি ব্যবহার করতে পারেন, সালফেট অফ পটাশ। ওর মধ্যে পটাশিয়ামও রয়েছে, সালফারও রয়েছে। সালফার গাছের ফুল ফোটার ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই এইভাবে আপনারা এই খাবারগুলো এখন গাছে প্রয়োগ করুন। আর তার সঙ্গে সঙ্গে কিছু স্প্রের কথা আরেকবার আপনাদের আমি বলবো। মাসে অন্তত 2 বার আপনারা কোন একটা ভালো মাইক্রোনিউট্রিয়েন্ট, আমি যেমন ব্যবহার করি অ্যাগ্রোমিন গোল্ড, আপনারা ব্যবহার করতে পারেন। প্রতি লিটার জলে 1 ml। আর যদি সেটা দানা আকারে থাকে, গুঁড়ো আকারে থাকে, তাহলে প্রতি লিটার জলে 1 গ্রাম। আর তার সঙ্গে অবশ্যই 1/2 গ্রাম বোরন এবং 1/2 গ্রাম জিঙ্ক একসাথে আপনারা মিশিয়ে ব্যবহার করতে পারেন। কারণ এই সময় ফল সেট করার, ফলের আকার বাড়াতে বোরনেরও ভূমিকা রয়েছে। বন্ধুরা, এই কাজগুলি আপনাদের সময় সময় করে যেতে হবে। এই সময় গাছে মিশ্র জৈব খাবার দিতে হবে। তার সঙ্গে সঙ্গে আপনাদের গাছে যদি ছত্রাকের আক্রমণ থাকে, কিভাবে সেটা বুঝবেন? বাদামি রঙের ছোপ ছোপ দাগ বা স্পট আপনারা দেখতে পাবেন। দেখুন, আমার গাছে সেই সমস্যা নেই। আমি সময় সময় ছত্রাকনাশক স্প্রে করি। এছাড়া নিম তেল স্প্রে করি, যেটা অনেকটা ছত্রাকনাশক হিসাবে কাজ করে। যদি আপনারা দেখেন আপনাদের ড্রাগন গাছের ডালে বিভিন্ন জায়গায় স্পট দেখা যাচ্ছে বাদামি বা হলুদ রঙের, তাহলে আপনারা বুঝবেন যে ছত্রাকের আক্রমণ রয়েছে। সেক্ষেত্রে ছত্রাকনাশক হিসেবে আপনারা এই সময় স্প্রিন্ট বলে যে ছত্রাকনাশকটি রয়েছে ব্যবহার করতে পারেন, রিডোমিল গোল্ড ব্যবহার করতে পারেন। এছাড়া আপনারা যেমন এমিস্টার টপ কিংবা আরেকটা ভালো ছত্রাকনাশক আপনারা ব্যবহার করতে পারেন, অ্যান্ট্রাকল। ওর মধ্যে জিঙ্ক আছে। গাছকে সবুজ করার ক্ষেত্রে, গাছে ফুল আসার ক্ষেত্রে জিঙ্ক ভীষণভাবে কাজ করে। তো বন্ধুরা, এই কাজগুলি আপনারা করুন। এই সময় ফুল এলে ড্রাগন গাছের ফুলে পিঁপড়ের আক্রমণ দেখা যায়। পিঁপড়ের আক্রমণ আপনারা কিভাবে প্রতিহত করবেন জৈবভাবে, সেই সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে রয়েছে। চ্যানেল ভিজিট করে অবশ্যই সেই ভিডিওটি আপনারা দেখে নেবেন। বন্ধুরা, এই ছিল আজকের প্রতিবেদন। যদি প্রতিবেদনটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আপনারা বেশি বেশি করে লাইক করুন। এমনিতে লাইক করতে
আপনাদের হয়তো কয়েক সেকেন্ড সময় লাগবে, কিন্তু তাতে আমাদের বিশেষ উপকার হয়। তো এই অনুরোধ রেখে আপনাদের সকলের মঙ্গল এবং সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নেব। দেখা হবে পরবর্তী এক গুরুত্বপূর্ণ প্রতিবেদনে। নমস্কার।